আমাদের সমাজে এক ধরনের লোক দেখবেন যারা হচ্ছে একত্রে বসে গসিপ করে। কি গসিপ করে? যে হায় রে ভাই, সমাজটা এত খারাপ হয়ে গিয়েছে, সমাজের ছেলে মেয়েগুলো এত খারাপ হয়ে গিয়েছে, এত এত রিলেশন, এত এত রুম ডেট, এত এত জেনা, এত এত পরকিয়া, এত কিছু হচ্ছে সমাজে, সমাজটা খুব খারাপ হয়ে গিয়েছে, সমাজটা খুব জঘন্য হয়ে গিয়েছে। দেন এই লোকগুলোকে যখন আপনি আবার অন্যভাবে জিজ্ঞেস করবেন যে ভাই, আপনার ছেলে বা আপনার মেয়ে তো হচ্ছে অনেক বড় হয়ে গিয়েছে, তাদের তো বিয়ে দেওয়া দরকার, তাদের বিয়ের ব্যাপারটা আপনি কী করলেন? তখন এই লোকগুলোই আবার তখন বলবে যে হায় রে, আমার ছেলে বা মেয়ের কতটা বয়স হয়েছে, পিচ্ছি একটা মানুষ, ছোট একটা মানুষ, মাত্র ভার্সিটিতে উঠছে, মাত্র কলেজে উঠছে, খুব ছোট একটা মানুষ, তার আমি কি বিয়ে দেবো? তার মানে এই লোকগুলোর মুখে দুই টাইমে দুই কথা শুনতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, একটা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। আমাদের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সার্কেলের মাধ্যমে সৃষ্টি করেছেন। যেমন ধরেন, আমরা সকালে ঘুম থেকে উঠি, আমরা খাই, আমরা না খেলে পর অসুস্থ হয়ে যাই, আমরা যখন আমাদের শরীরে সুগার লেভেল বেড়ে যায় তখন সমস্যা হয়, কমে গেলে সমস্যা হয়, আমরা যখন ঘুমাই অতিরিক্ত ঘুমালে সমস্যা হয়, কম ঘুমালে সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে একটা সার্কেলের মাধ্যমে তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে এমনভাবে তৈরি করেছেন যে আমাদের একটা টাইমে, একটা বয়সে এসে আমাদের প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ের কাছে মনে হয় যে হ্যাঁ, এখন আমাদের বয়সটা এমন হয়েছে, আমাদের এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের এখন মানসিকভাবে বা শারীরিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য একটা মানুষ দরকার। সেটা হোক একটা ছেলে বা মেয়ে, একটা ছেলে বা মেয়ে উভয়ের একটা টাইমে এসে মনে হয় যে হ্যাঁ, আমার এখন মানসিক এবং শারীরিকভাবে সাপোর্টের জন্য একজন লোক দরকার। এটা একটা মৌলিক অধিকারের মতো। যখন সে এটা ফিল করে তখন এটা হয়। বাংলাদেশের সবাই তো হচ্ছে ইসলামিক মাইন্ডের না, এবং সব ছেলে মেয়ের গাইরত এক না, সব ছেলে মেয়ের আপনার হচ্ছে মানসিকতা এক না। তখন যার কাছে যখন মনে হয় যে হ্যাঁ, আমার এখন মানসিকভাবে সাপোর্ট বা শারীরিক সাপোর্ট দেওয়ার মতো লোক দরকার, তখন আপনি এটাকে হালালভাবে তাকে দিচ্ছেন না, আপনি হালালভাবে ব্যবস্থা করে দিচ্ছেন না। যখন আপনি এই প্রক্রিয়াটাকে অনেক জটিল করে ফেলছেন, হাজারো কেরিয়ার গঠন, হ্যাং ট্যাং, নানা ধরনের মারপ্যাচের ভিতরে এটাকে একটা বিশাল লেন্দি, একটা কঠিন একটা প্রসেস তৈরি করে ফেলছেন, তখন ওই ছেলে এবং ওই মেয়ে বাধ্য হয় হারাম প্রক্রিয়ার মাধ্যমে তার ওই চাহিদাটা মেটানোর। তার মানসিক সাপোর্টের জন্য একটা লোক দরকার, সে ওইটা হারামের মাধ্যমে নিতে বাধ্য হয় যখন এটা খুব কঠিন আকার ধারণ করে। তার শারীরিক চাহিদার জন্য একটা মানুষ দরকার, সে ওইটা হারাম প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার করে, কারণ হালাল প্রক্রিয়া অনেক জটিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা বিয়েকে সহজ করো, জেনাকে কঠিন করো। বিয়েটাকে এমনভাবে সহজ করে ফেলো যেন জেনা কঠিন হয়ে যায়। অথচ আমাদের সমাজটা বিয়েটাকে এমনভাবে কঠিন করা হয়েছে, এমন কেরিয়ার গঠন, হ্যাং ট্যাং, বেতন এমনভাবে করা হয়েছে যে একটা ছেলে বা একটা মেয়ে বিয়ে করার আগে যথেষ্টবার ভাবে যে আসলে আমি করবো কি করবো না। কিন্তু একটা মানুষ জেনা বা রিলেশন করতে বা রুম ডেট করতে একবারও ভাবে না, কারণ খুব ইজি একটা ব্যাপার, খুব ইজি একটা প্রসেস। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এটা জিজ্ঞেস করবেন। দেখবেন কিয়ামতের ময়দানে অনেক বাবা মা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াবেন এই জন্য যে তার ছেলে মেয়েকে সময় মতো বিয়ে না দেওয়ার জন্য, ছেলে মেয়েকে উপযুক্ত সময় বিয়ে না দেওয়ার জন্য দাঁড়াবেন। যখন কিয়ামতের ময়দানে ছেলে বা মেয়েকে বলা হবে যে তুমি কেন এই জেনার কাজগুলো করেছো, তখন বলবে আমার আব্বা, আমার মায়ের কাছে এটা হয়েছিল, আমার কাছেও একটা হয়েছিল, আমি বিয়ে করার জন্য, কিন্তু আমার আব্বু আম্মু বা আমার ফ্যামিলি বা আমার সমাজ আমাকে এমনভাবে হচ্ছে একটা চক্রের ভিতরে ফেলে দিয়েছিল যে আমি এটা বাধ্য হয়েছি আমার নিজেকে অন্য পথে নেওয়ার জন্য। আসুন আমরা সমালোচনা করবো, অবশ্যই আমরা সমালোচনা করবো, কিন্তু সমালোচনা করার আগে আমরা দেখবো যে আসলে এটার প্রতিকারটা কী। আমরা আমাদের সমাজটাকে কোন দিকে আঁকাচ্ছি, আমাদের সমাজে যে রিলেশন নামে একটা বেরি তৈরি হয়েছে, এটা আসলে প্রতিকার কী এবং এটা কেন তৈরি হয়েছে। যখন আমরা সমালোচনাগুলো যুক্তিযুক্ত করতে পারবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রহমত দান করবেন এবং আমরা বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রহমত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।